রাস্তা নাই, ঘাট নাই, সবার সামনে অপমান করছি মাকে, বাবাকে। আমার জামাইয়ের কাজ ছিল না, আমার বাবা রিক্সা চালায়া আমার জামাইকে চালাইছে। আমার মাকে খুব বাজে বাজে কথা বলে আমার হাজবেন্ড, যা কখনো একটা ছেলে তার শাশুড়িকে বা মাকে বলে না। আমি আব্বু মা দুজনকেই বলি, যা করছি আমি তোমাদের সাথে, তার জন্য আমাকে মাফ করে দিও। জানি না কতটুকু মাফ করবা, তবে মাফ করে দিও, অভিশাপ আর দিও না। আমার বয়সী মেয়েদের জন্য আমি এটাই বলবো, প্রেম করো মানুষ দেখে শুনে যাচাই করে, আবেগে পড়ে কোনো ভুল সিদ্ধান্ত নিবা না। আবেগ জিনিসটা খুব খারাপ। না পারবা বাবা মাকে কিছু বলতে, নিজের ইচ্ছায় বিয়ে করলে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারবা, লাস্টে বদনাম হবে, কলঙ্কে দাগ লাগবে, তুমি ডিভোর্সি। তোমার প্রতি ওর অভিযোগ ছিল কিছু নিয়ে? কোনো কিছু অভিযোগ নেই, উনি এখন বলে আমি খাটো। যখন সাথে ছিল তুমি যে একটু খাটো, এইটাতে কি তার শারীরিক কোনো অসুবিধা হয়েছে? কোনোদিন জিজ্ঞেস করছিলা? হ্যাঁ করছি। কি জিজ্ঞেস করছিল? যে আমাকে নিয়ে তোমার কোনো প্রবলেম আছে থাকতে বা বসতে? বলে না, তুমি পারফেক্ট আছো আমার জন্য। নিজে মুখে বলেছে? একান্ত সময়ে? হ্যাঁ। তাহলে অসুবিধাটা কই আপু? এখন অসুবিধা কোথায় ও একমাত্র বলতে পারে। আমাকে সব জায়গা থেকে ব্লক করে রাখছে, সত্যি কথার অপরাধে আমাকে ছেড়ে দিবে। মানে তোমার হাইট কম, এইটা বিয়ের 2 বছর পরে এসে তার মনে হচ্ছে? হ্যাঁ। 2 বছর সংসার করার পর ইভেন তুমি একবার বাচ্চা কনসিভ করতে গেছিলা? হ্যাঁ, 4 মাসের বেবি ছিল, নষ্ট করে ফেলছে। আমার ফ্যামিলি খুব গরিব, ওর ফ্যামিলি হাই কোয়ালিটি, তো আমি চাই ও ভালো থাকুক, কখনো ক্ষতি চাই নেই বা ওর বিরুদ্ধে যা কিছু করি নেই, চাবো না কিছু করতে, ও ভালো থাক, এতটুকু আমার বলার ওর জন্য। আর আমার থেকে ভালো বেস্ট কাউকে পাক জীবনে, তখন যদি আমার অভাবটা একটু বুঝে যে না ওই মেয়েটা খুব করছে আমার জন্য। ভালো থাকুক, এতটুকু বলার, আর কিছু না। আর যদি কখনো মনে হয় ফিরে আসবে, হ্যাঁ আমি অপেক্ষা করব তার জন্য, ফিরে আসতে পারে, কিন্তু জোর করব না। আপনাকে রেখে বিদেশ চলে গেল? ও সেই বিদেশে গেল, সবচেয়ে সবকিছু বাদ দিয়ে গেল। সবচেয়ে কষ্টের কথা এটাই, যেদিন বিদেশ যাবে, আমি শুধু জানি বিদেশ যাবে, কিন্তু ও যাওয়ার আগে আমাকে বলছে যে আমি যদি বিদেশ যাব তোমার সাথে আমি 2 দিন থাকবো, ঘুরবো, আমি যে মার্কেট করব তোমাকে সেই মার্কেটের অর্ধেক অর্ধেক দিব, আমাকে যে মামারা ওর মামারা যে টাকা দিবে ওইখান থেকে অর্ধেক অর্ধেক তোমাকে দিয়ে যাব। আমি তো অনেক খুশি যে আমার হাজবেন্ডের প্রথম আগে কিছু দিবে, মেলা খুশি। তার মানে যাওয়ার দিনও বলে যায়নি তোমার? জানতা না যে স্বামী চলে যাচ্ছে? না, ও হচ্ছে শুক্রবার তার ফ্লাইট ছিল দুপুর 12টায়, বৃহস্পতিবারের রাত্রে হচ্ছে তাদের বাসায় আত্মীয় স্বজন আনাগোনা অনেক। ও হচ্ছে বাবা মার একটা ছেলে, ভাই বোন নেই। তখনও আমাকে বলে না যে প্রিয়া কালকে আমার ফ্লাইট। আমি ওকে ফোন দিচ্ছি, ও আমার ফোন কেটে দেয়, ব্লক করে দেয়। তারপর হচ্ছে খুব বাজে বাজে ব্যবহার, ওর খুব বাজে ব্যবহার। আমাকে হচ্ছে রাস্তার কুকুরের সাথে তুলনা করে। তো সেদিন ওর চাচাতো ভাই বোন নিয়ে খুব আনন্দ, সারা রাত বসে আড্ডা দিচ্ছে। আমি ফোন দিয়ে আমার ফোন ধরে না, আমার তো খাওয়া দাওয়া ঘুম কিছু নেই, সারা রাত কান্নাকাটি। শুক্রবারের সকালে আম্মুর সাথে আবার ঝগড়া আমার। পর আমি রাগ করে আমার বান্ধবীর বাসায় চলে গেছি, ওইখানে বসে কান্নাকাটি করতেছে, বলতেছে দেখছোস। ও হচ্ছে সবসময় আমাকে 1টা বাজে কল দিত, সেদিন আমাকে কল দেয় না, আমাকে ফোন দেয়া বলে আমি তোদের বাসায় মনে আর কোনোদিন আসতে পারবো না, মানে আমাকে দেখতে পারবে না আর কোনোদিন, আর আমাদের বাসায় আসবে না। তো আমি বললাম কেন? আসলে ভালো হয়, তুমি আজকে চলে আসো, মাদারীপুর বাড়ি তার, তুমি আসলে ভালো হয়। বলে আমি তো আর জীবন আসতে পারবো না।
কোথায় আছো, ভিডিও কল দাও, আমাকে ভিডিও কল দাও। তো ভিডিও কল দিয়ে উনি হচ্ছে আমাকে তার চেহারা দেখায়। তা আমি তো এয়ারপোর্টে একবার গিয়েছিলাম, তো ওইখানে হচ্ছে ফ্লাইট উঠলে যে মাইকিং করে যেটাকে বলে, ওইখানে তো আর বাংলায় বলে না। তো ওইটা আসলে আমি টার্গেট করছি ওই এয়ারপোর্ট। আমি বলছি তুমি কোথায় আছো, আমাকে সত্যি কথা বল, তুমি কোথায় আছো? আমি বাড়িতে। তুমি বাড়িতে মানে তুমি কই? এটা তো বাড়িতে না, এটা এয়ারপোর্ট। কও কোথায় আছো বলো। বলে না। আমি কি পিকচার ক্যামেরাতে সব দেখাও? পরে আমি দেখি ওই এয়ারপোর্ট। ও আমার সাথে শেষ দেখাও করে নাই। স্বামীরে আপনি শেষ দেখতেও পারেননি। ও আমার সাথে শেষ দেখা করে নাই। আমি ফোন দিয়ে এত কান্নাকাটি করলাম যে আমি আসি। এখন আইসা লাভ নাই, তুই আমারে দেখতে পাবি না। আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। তুমি আসলে আমাকে বললা না, তুমি না কথা দিয়ে গেছিলা যে আমার সাথে ঘুরবা, ওইখানে যাবা, আসলা না। বিদেশ যাওয়ার আগে ওর খালতো বোনের বাসায় বেড়াইতে গেছে। আমার বউয়ের কাছে আসে নাই? না, আমার কাছে আসে। এত ভালোবাসার বিয়ে। তোমাকে একবারই গায়ে হাত তুলছে বোন? হ্যাঁ, একবারই গায়ে হাত, দুইবার তোলা হয়েছে। একবার তুমি তাহলে জিজ্ঞেস করছো যে কেন আমার ছেড়ে দিবে, আমার অপরাধ কি? হ্যাঁ, আমি এটা জিজ্ঞেস করছি। এখন তো ও তো ওর গার্জিয়ানকে বলে নাই। তো আমি হচ্ছে কিছুদিন ধরে ওর গার্জিয়ানকে জানাইছি। আমি আমার শাশুড়িকে ফোন দিছি, দিয়ে বলছি যে আম্মু আপনার ছেলে বিয়ে করছে, আপনি কি জানেন? কয় না। আমি হচ্ছে নাসিরের বউ, এমন এমন। ও হচ্ছে এত বছর, 2 বছর আমাদের সংসার, 1 বছর আমার কাছেই ছিল। ওকে আমাকে দেখে নাই যে আমি খাটো। মানে তোমার হাইট কম, এইটা বিয়ের 2 বছর পরে এসে তার মনে হচ্ছে? হ্যাঁ, 2 বছর সংসার করার পরে। ইভেন তুমি একবার বাচ্চা কনসিভ করতে গেছিলা? হ্যাঁ, 4 মাসের বেবি ছিল, নষ্ট করে ফেলছে। ও হচ্ছে বলে, মানে আমি এখন, আমাকে মুরব্বীরা অনেক বলতো যে তোমার সাথে যায় না পিয়া, তুমি মেয়েটা শর্ট, কিন্তু যাবে না, দেখবা তুমি জীবনে সুখী হতে পারবা না। ওর আম্মু আমাকে বলছে কথা, আমার শাশুড়ি। নেশা করতো তোমার জামাই কিছু? না, ওরকম কিছু দেখিনি। তোমার প্রতি ওর অভিযোগ ছিল কিছু নিয়ে? কোনো কিছু অভিযোগ নেই। উনি এখন বলে আমি খাটো। যখন সাথে ছিল তুমি যে একটু খাটো, এইটাতে কি তার শারীরিক কোনো অসুবিধা হয়েছে? না। কোনোদিন জিজ্ঞেস করছিলা? হ্যাঁ, করছিলাম। কি জিজ্ঞেস করছিল? যে আমাকে নিয়ে তোমার কোনো প্রবলেম আছে থাকতে বা বসতে? বলে না, তুমি পারফেক্ট আছো আমার জন্য। নিজে মুখে বলেছে? একান্ত সময়ে? হ্যাঁ। তাহলে অসুবিধাটা কই আপু? এখন অসুবিধা কোথায় ও একমাত্র বলতে পারে। আমাকে সব জায়গা থেকে ব্লক করে রাখছে। সত্যি কথার অপরাধে আমাকে ছেড়ে দিবে। সত্যি কথার কি অপরাধ হইলো? তুমি তোমার বিয়ের কথা তোমার শ্বশুর বাড়িতে জানাইছো, এবং এটা তো কাবিন করে বিয়ে। হ্যাঁ। কত টাকা কাবিন? 4.5 লাখ। 4.5 লাখ। তাহলে তো কোথাও তো আইনি কোনো ঘাটতি নাই, ভালোবাসার কোনো ঘাটতি নেই। তাহলে ঘর কেন তুমি করতে পারবা না? ওর বলে আমি খারাপ। কোথায় খারাপ? আমি ওর কথা শুনি না। কি শোনো না? আমার মনে হয় না যে আমি কোনো অবাধ্য হয়েছি। আমি ওয়াশরুমে গেলেও মেসেজ দিয়ে বলে গেছি যে আমি একটু ওয়াশরুমে যাই। খাবার খেতে বসছি, তখনও ছবি তুলে পাঠাইছি যে খাবার খাচ্ছি। আমার ঘুরতে যেতে ইচ্ছে করলো, আমাকে ঘুরতে মানে যেতে দিত না, আমি যাইতাম না। ওর সাথে বিয়ের পরে কি তুমি ভাতের কষ্ট করছো বোন? বাসায় খাবার ছিল না এমন হয়েছে কখনো? না, এমন কিছু হয় নাই। তবে ও যে বাড়িতে চলে গেছিল, তখন আমাকে বাজার করে দিয়ে যায় নাই। তারপর
যেমন হচ্ছে আমাদের অল্প করা চাল ছিল, একবার হচ্ছে 2 টানা বৃষ্টি হয়েছিল। সেদিন হচ্ছে আমাদের ঘরে চাল ছিল না, পাশের ঘরে একটা আপু আমাকে চাল দিচ্ছে, আমি খিচুড়ি রান্না করছি। ওই খায়া ও বাড়িতে গেছে। আমি কি খাবো কি পরবো ওর মাথায় ছিল না। ওই রাত্রে খাবার জুট ছিল পেটে? ওই যে মা আছে না, আমার বেচারা মা, উনি তো আর আমাকে ফালাই দিতে পারেনি। লজ্জা লাগে না কথা বলতে, যে মারে তুমি অপমান করলা, বাপরে অপমান করলা সবার সামনে? লজ্জা তো অবশ্যই লাগবে না, যে এখন তোকে আর কিছু বলি না, কার কাছে বলবো? আমি ঘরে কান্নাকাটি করি, আমার আম্মু আমার সামনে আসে না। কিভাবে আসবে? ওনার হচ্ছে সহ্য হয় না। আমি হাসপাতালে ভর্তি হলে আমার মা বাবা দেখছে, ও দেখে নেই। ক্যামেরায় তোমার জামাইয়ের জন্য বলো কিছু বলার নেই। আমি তাকে কিছু বলতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, সে আমাকে সত্যি কথা অপরাধে ছেড়ে দিতে যাচ্ছে, ডিভোর্স দিবে বলছে। ও ভালো থাকুক। হয়তো আমি ওর যোগ্য না, ও আমার থেকে অনেক শিক্ষিত, আমি খাটো, আমার ফ্যামিলি খুব গরিব, ওর ফ্যামিলি হাই কোয়ালিটি। তো আমি চাই ও ভালো থাকুক, কখনো ক্ষতি চাই নাই বা ওর বিরুদ্ধে যায় কিছু করি নেই, চাবো না কিছু করতে। ও ভালো থাক, এতটুকু আমার বলার ওর জন্য। আর আমার থেকে ভালো বেস্ট কাউকে পাক জীবনে। তখন যদি আমার অভাবটা একটু বুঝে যে না, ওই মেয়েটা খুব করছে আমার জন্য। ভালো থাকুক, এতটুকুই বলার, আর কিছু না। আর যদি কখনো মনে হয় ফিরে আসবে, হ্যাঁ আমি অপেক্ষা করব তার জন্য, ফিরে আসতে পারে, কিন্তু জোর করব না। কি মনে পড়ে তোমার স্বামীর সাথে স্মৃতি? মা বাবাকে খুব অপমান করছি, তার জন্য মা বাবার কাছে আমি মাপ চাই। সরাসরি তো কখনো বলতে পারবো না যে মা মাপ করে দিও। খুব খারাপ কাজ করছো বোন। ভরা মজলিসে মা বাবাকে অপমান করছে। রাস্তা নাই, ঘাট নাই, সবার সামনে অপমান করছি মাকে, বাবাকে। আমার জামাই কাজ ছিল না, আমার বাবা রিক্সা চালায়া আমার জামাইকে চালাইছে, রিক্সা চালায় আমার জামাইকে খাওয়াইছে। আমার মাকে খুব বাজে বাজে কথা বলে আমার হাজবেন্ড, যা কখনো একটা ছেলে তার শাশুড়িকে বা মাকে বলে না। খুব খারাপ কথা বলে। তোমার আব্বার কাছে কিছু বলা হয়েছে? জি, তোমার আব্বার কাছে মাপ চাওয়া হয়েছে? তা তো অবশ্যই, কারণ আমি তো কখনো সরাসরি বলতে পারবো না যে বাবা মাফ করে দাও। যদি কখনো ভিডিও দেখে তখন হয়তো জানবে যে আমি, আমার মেয়ে মাপ চাইছে। বলো, তোমার আব্বাকে বলো, ক্যামেরার দিকে তাকে বলো। আমি আব্বু মা দুজনকেই বলি, যা করছি আমি তোমাদের সাথে, তার জন্য আমাকে মাফ করে দিও। জানি না কতটুকু মাফ করবা, তবে মাফ করে দিও, অভিশাপ আর দিও না। তোমার এই জীবন থেকে, ছোট্ট জীবন থেকে যদি তুমি মানুষের শেখার জন্য কিছু বলতে চাও, কি বলো তো? কি শিখতে পারে মানুষ তোমার কাছে? আমি এটাই বলতে পারবো, আমার বয়সটা আহামরি বয়স হয়ে যায়নি, তো আমি এটাই বলবো, কেউ আবেগে বসে বাপ মার বিরুদ্ধে যায় কাউ কিভাবে পাগলের মতন ভালোবাসতে না, প্লাস বিয়ে করতে না, এটাই বলার। কারণ আমি আমার এতটুকু বয়সে অনেক কিছু দেখেছি, অনেক সহ্য করছি। তো এতটুকুই বলার যে অল্প বয়সে কেউ বিয়ে করতে না, আর স্বামীদের কখনো মন ভালোবাসা উচিত, কিন্তু অন্ধের মতো না। অন্ধের মতো ভালোবাসলে এরকম হতে হয়, যেমন আমি
আমাকে দিয়ে আমি বুঝি। আমি সবচেয়ে বেশি মিস করি হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে ঘোরা, ওইখানে ঘুরতে যাওয়া, ওইখানে যাওয়া, খাওয়াই দাওয়া। কে খাওয়াই দিত? আমার হাজব্যান্ড। তোমাকে? হ্যাঁ। সেই হাজবেন্ডে আবার শরীরের উপরে লবণ আর মরিচ হ্যাঁ। দিচ্ছে তোমার কাইটা। খাওয়াই দিত, ঘুরতে নিয়ে যেত। যদি বলতাম একটু ফুচকা খাবো, চলো। ডিউটি শেষ করে রাতে 10টা বাজলেও বলতো চলো যাই। আমি হচ্ছে আহামরি কিছু চাইতাম না, ফুচকা, চটপটি, চকলেট। ও ভালোবেসে আমার জন্য কাজ শেষ করে চকলেট, ঝাল চিপস নিয়ে আসতো। সারা রাত বসে বসে গল্প করতাম, খাইতাম। আমি ওর সাথে খুব ভালো ছিলাম। ও হচ্ছে যতদিন ও সফলতা ছিল না ততদিন খুব ভালো ছিলাম। বিদেশ গেল, ইনকাম করা শিখছে, টাকা হইছে, এখন আমাকে আর লাগবে না। তোমার বয়সী মেয়েদের জন্য কিছু বলতে চাও? আমার বয়সী মেয়েদের জন্য আমি এটাই বলবো, প্রেম করো মানুষ দেখে শুনে যাচাই করে। আবেগে পড়ে কোনো ভুল সিদ্ধান্ত নিবা না। আবেগ জিনিসটা খুব খারাপ। না পারবা বাবা মাকে কিছু বলতে, নিজের ইচ্ছায় বিয়ে করলে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারবা। লাস্টে বদনাম হবে, কলঙ্কে দাগ লাগবে, তুমি ডিভোর্সি।